আসলে তেল গ্যাস আমাদের জাতীয় জীবনের সাথে এতটাই রিলেটেড যে এর দাম যদি একটু কমে বা বাড়ে আমাদের প্রতিটা জিনিসপত্রের দামের সাথে এটা যুক্ত হয়ে যায়। আর এই ভোগান্তিতে পড়ে দেশের জনগণই, আর কাউকে পড়তে হয় না। কারণ আমরা দেখেছি যে এই গত পরশুদিন যে দামটা বাড়ানো হয়েছে, এতে গতকালকেই সব কিছুর দাম বেড়ে গিয়েছে। বিভিন্ন রুটে বাস মালিকরা তাদের বাস ভাড়া বাড়ানোর ট্রাই করতেছে। খুব সম্ভবত ট্রেনের ভাড়াও সামনে বাজেটে বাড়িয়ে দেওয়া হবে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারের এখন এটা উচিত হয়নি যে দাম বাড়িয়ে তেলের সংকট মোকাবিলা করা। আরও অন্যান্য উপায়ে, আরও ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি সমাধান করা যেত আমার মনে হয় এটা ভালো হতো। বাংলাদেশের ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থান যে খুব ভালো এমন না, তবে আঞ্চলিক রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করার জন্য ইরানের সাথে সুসম্পর্ক রয়েছে, এটা আমরা জানি। ইরানের রাষ্ট্রদূত এর আগেও বলেছে যে বাংলাদেশের জন্য ইরান কাজ করবে। আর ইরান যে তাদের বন্ধু তালিকা প্রকাশ করেছিল, বন্ধু রাষ্ট্রের তালিকা, সেখানে 5টা দেশের মধ্যে বাংলাদেশ ছিল, এটা অনেক বড় বিষয়। কিন্তু দেখা গেছে যে বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছে, একই সাথে কিন্তু ভারতের জাহাজও আটকে দিয়েছে, আমরা দেখেছি। তো এখন যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে একটা দহরম মহরম সম্পর্ক চলতেছে তাদের, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আরেকটু ডিপ্লোম্যাটিক হতে পারলে, বাংলাদেশ সরকার যদি আরেকটু ডিপ্লোম্যাটিক হতে পারে, তাহলে তেল গ্যাস সংকটটা মনে হয় খুব দ্রুতই সমাধান করা সম্ভব হবে।